বিহার বিধানসভা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করা যাবে না। অর্থবল, মাদক সহ বিভিন্ন প্রলোভনে প্রভাবিত করা যাবে না। এনফোর্সমেন্ট এজেন্সিগুলিকে এবার কড়া নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু কড়া নির্দেশ ইতিমধ্যেই নির্বাচন কমিশন জারি করেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বিহারের নির্বাচনে অর্থবল অর্থাৎ মানি পাওয়ার এবং বিভিন্ন প্রলোভন, সেই প্রলোভন আটকাতে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দেখা যায় যে বিভিন্ন সময় ভোটের সময় যে মানি পাওয়ার অর্থাৎ অর্থবল, মদ, মাদক সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা চেষ্টা করা হয়, এ বিষয়ে কড়া নজরদারি কথা বলেছে কমিশন। এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে সমস্ত সংস্থা রয়েছে তার মধ্যে রাজ্য পুলিশ, আবগারি দপ্তর, আয়কর দপ্তর, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যারা রয়েছে, আরবিআই, রিজার্ভ ব্যাংক, কাস্টমস এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা রয়েছেন, নার্কোটিক্স ব্যুরো, এমনকি বিভিন্ন রেল স্টেশন এবং এয়ারপোর্ট যেগুলো রয়েছে সেখানেও নিরাপত্তা বাহিনী সহ যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে এই বিষয়ে নজরদারির করা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের আয় এবং ব্যয় অর্থাৎ প্রচারে তারা কি পরিমাণ টাকা খরচা করছেন সেই বিষয়েও কিন্তু কড়া নজর রেখেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সে বিষয়ে যে ফ্লাইং স্কোয়াড রয়েছে এবং ভিডিও সার্ভেলেন্স টিম 24 ঘন্টা এই বিষয়ে নজর রাখছে। এবং নতুন একটি ব্যবস্থা, সেটা অনলাইনে, সেটা হলো ইলেকশন সিজ ম্যানেজমেন্ট সিস্টেম, একটি অনলাইন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ সেখানে বিভিন্ন এই সমস্ত সংস্থা যারা বিভিন্ন জায়গা থেকে সিজ করবে এই সমস্ত বেআইনি জিনিস, সেগুলো কিন্তু তারা রিয়েল টাইমে সরাসরি কমিশনের কাছে সেই রিপোর্ট পৌঁছতে পারবে। ফলে সব মিলিয়ে ভোটারদের যাতে কোনোভাবে প্রভাবিত করা না হয় সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায় সত্যসুন্দর।